কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষের হৃদয়ে জায়গা তৈরি করতে আসলে কতটা কিছু লাগে? অনেকে মনে করেন সুন্দর চেহারা, ভালো পোশাক, অনেক টাকা, দামি গাড়ি কিংবা নিজের সাহস দেখিয়ে একজন নারীর মন জয় করা যায়। কিন্তু সত্যিটা অনেক সহজ। মানুষের মন জয় করার জন্য সবসময় বড় কিছু করার প্রয়োজন হয় না। কখনো কখনো খুব সাধারণ একটি কথা, খুব সাধারণ একটি আচরণ কিংবা সঠিক সময়ে বলা একটি আন্তরিক বাক্য একজন মানুষের মনে এমন একটা অনুভূতি তৈরি করে যা অনেক দিন পর্যন্ত থেকে যায়। বিশেষ করে একজন নারী যখন বুঝতে পারেন এই মানুষটা শুধু আমাকে দেখছে না, আমাকে বুঝতেও চেষ্টা করছে, তখন সম্পর্কের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। আজকের কথাগুলো কোনো জাদুর মন্ত্র নয়, এগুলো কাউকে নিজের প্রতি দুর্বল করার কৌশলও নয়, বরং এগুলো এমন কিছু কথা যা একজন মানুষের প্রতি আপনার সম্মান, ভালো লাগা এবং সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে সাহায্য করতে পারে। তবে একটা কথা শুরুতেই মনে রাখবেন, মিথ্যা অনুভূতি নিয়ে কখনো এই কথাগুলো বলবেন না। কারণ সুন্দর কথা কিছু সময়ের জন্য কাউকে আকৃষ্ট করতে পারে, কিন্তু সত্যিকারের আচরণই শেষ পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখে। আজ আমরা জানবো এমন 3টি কথা যা সঠিক সময়ে এবং সত্যি অনুভূতি নিয়ে বলা হলে একজন নারীর মনে গভীর ছাপ ফেলতে পারে। নাম্বার 1, তোমার পাশে থাকলে আমি নিজেকে শান্ত আর নিরাপদ মনে করি। শুনতে খুব সাধারণ একটা কথা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অনেক গভীর অনুভূতি। একজন মানুষ যখন বুঝতে পারে তার উপস্থিতি অন্য একজনের জীবনে শান্তি নিয়ে আসে, তখন তার মনে একটা বিশেষ অনুভূতি তৈরি হয়। কারণ আমরা সবাই এমন একজন মানুষ চাই যার কাছে নিজেকে লুকাতে হবে না, যার সামনে সবসময় শক্ত থাকার অভিনয় করতে হবে না, যার কাছে নিজের দুঃখের কথা বলা যাবে, নিজের দুর্বলতার কথা বলা যাবে, নিজের ভয়, চিন্তা কিংবা কষ্টের কথা বলা যাবে। আর সেই মানুষটি আমাদের বিচার না করে শুধু বুঝতে চেষ্টা করবে। তাই আপনি যদি কোনো নারীকে আন্তরিকভাবে বলতে পারেন তোমার পাশে থাকলে আমার মনটা অনেক শান্ত হয়ে যায়, তাহলে আপনি শুধু তার সৌন্দর্যের প্রশংসা করছেন না, আপনি তার ব্যক্তিত্বের প্রশংসা করছেন। আপনি তাকে বোঝাচ্ছেন তোমার উপস্থিতি আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমার সঙ্গে থাকলে আমি স্বস্তি পাই, আমি নিরাপদ থাকি, তোমাকে আমার জীবনে থাকা একজন মূল্যবান মানুষ হিসেবে দেখি। এই অনুভূতিটা অনেক বেশি গভীর, কারণ বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা একজন মানুষ অনেকবার শুনতে পারে। তুমি সুন্দর, তোমাকে আজ খুব ভালো লাগছে, তোমার হাসিটা সুন্দর। এসব কথাগুলো ভালো লাগতে পারে, কিন্তু খুব কম মানুষই বলে তোমার সঙ্গে থাকলে আমার মন শান্ত হয়। এই কথার মধ্যে চেহারার প্রশংসা নেই, আছে তার উপস্থিতির মূল্যায়ন। আর একজন মানুষ যখন বুঝতে পারে তার উপস্থিতিই কারো মনে শান্তি তৈরি করে, তখন সেই সম্পর্ক তার কাছে বিশেষ হয়ে উঠতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কখনো এই কথাটা ব্যবহার করে কাউকে আবেগের দিক থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। আপনি যদি সত্যিই তার পাশে শান্তি অনুভব করেন তবেই বলবেন, কারণ সত্যিকারের অনুভূতির কথায় আলাদা একটা শক্তি আছে। আপনার চোখ, আপনার কণ্ঠস্বর আর আপনার আচরণ সবকিছুতেই সেটা প্রকাশ পায়। আর মিথ্যা কথা যত সুন্দরই হোক, একদিন না একদিন সেটা ধরা পড়ে যায়। নাম্বার 2, তুমি কথা বললে আমার মনটা ভালো হয়ে যায়। এটা শুধু একটা প্রশংসা নয়, এটা হলো একজন মানুষের প্রভাবকে স্বীকার করা। আমরা সাধারণত মানুষের চেহারা নিয়ে কথা বলি, কাপড় নিয়ে কথা বলি, হাসি নিয়ে কথা বলি, কিন্তু একজন মানুষের চিন্তা, কথা বলার ধরন এবং তার উপস্থিতি আমাদের মনে কি প্রভাব ফেলে সেটা খুব কম মানুষই প্রকাশ করে। তাই যদি আপনি সত্যিই অনুভব করেন কোনো নারীর সঙ্গে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়, তাহলে তাকে সেটা জানাতে পারেন, বলতে পারেন, জানো তোমার সঙ্গে একটু কথা বললেই আমার মনটা ভালো হয়ে যায়। এই কথার মধ্যে কোনো বড় দাবি নেই, কিন্তু আছে আন্তরিকতা। আপনি তাকে বলছেন তোমার কথার একটা মূল্য আছে, তোমার সঙ্গে কথা বলা আমার কাছে ভালো লাগে, তোমার উপস্থিতি আমার দিনের একটা ভালো মুহূর্ত। এটা একজন মানুষের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিতে পারে। ভাবুন তো, সারাদিন একজন মানুষ কত ধরনের চাপের মধ্যে থাকে, কাজের চাপ, পরিবারের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, সম্পর্কের সমস্যা, নিজেকে নিয়ে অনিশ্চয়তা। এই সবকিছুর মাঝে যদি কেউ এসে বলে তোমার সঙ্গে কথা বললে আমার মনটা ভালো হয়ে যায়, তাহলে কথাটা হয়তো ছোট্ট, কিন্তু অনুভূতিটা অনেক বড়। কারণ তখন মানুষটা বুঝতে পারে আমি কারো জীবনে ভালো একটা অনুভূতি তৈরি করি। আর মানুষের কাছে নিজের গুরুত্ব অনুভব করার চেয়ে সুন্দর মুহূর্ত খুব কমই আছে। তবে এখানেও একটা বিষয় মনে রাখবেন, শুধু কথা বলার জন্য কথা বলবেন না, তার কথা শুনুন, সে কি বলতে চাইছে সেটা বুঝতে চেষ্টা করুন। কারণ ভালো সম্পর্ক শুধু সুন্দর কথা বলার ওপর তৈরি হয় না, ভালো সম্পর্ক তৈরি হয় শোনার ক্ষমতা থেকে। আপনি যদি সবসময়
সময় নিজের কথাই বলেন, তাহলে আপনার সুন্দর কথাগুলো একসময় অর্থহীন হয়ে যাবে। কিন্তু আপনি যদি তার কথা মন দিয়ে শোনেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন, তার মতামতকে সম্মান করেন, তাহলে বুঝতে পারবেন আপনি শুধু তাকে পছন্দ করেন না, আপনি তাকে একজন মানুষ হিসেবেও মূল্য দেন। নাম্বার 3, তোমার ভাবনাগুলো আমাকে আকর্ষণ করে, তুমি সত্যিই আলাদা। এই কথাটা একটু অন্যরকম, কারণ এখানে আপনি তার বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলছেন না, আপনি তার চিন্তা ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন। একজন মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস শুধু তার চেহারা নয়, তার চিন্তা আছে, তার স্বপ্ন আছে, অভিজ্ঞতা আছে, তার নিজস্ব মতামত আছে, তার ভালো লাগা আছে, খারাপ লাগা আছে, জীবনকে দেখার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে। আপনি যখন কাউকে বলেন তোমার ভাবনাগুলো আমাকে সত্যিই আকর্ষণ করে, তখন আপনি তাকে বোঝাচ্ছেন আমি তোমার কথাগুলো শুধু শুনছি না, আমি সেগুলো নিয়ে ভাবিও। আর যদি সত্যিই তার মধ্যে এমন কিছু থাকে যা আপনাকে অন্যদের থেকে আলাদা মনে করায়, তখন বলতে পারেন তোমার মধ্যে এমন একটা ব্যাপার আছে যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। এই ধরনের কথা মানুষের মনে আত্মসম্মানের অনুভূতি তৈরি করতে পারে। তবে আবারও বলছি, শুধু মন জয় করার জন্য মিথ্যা প্রশংসা করবেন না, কারণ আপনি যদি বলেন তুমি সবার থেকে আলাদা, কিন্তু কেন আলাদা সেটা যদি বলতে না পারেন, তাহলে কথাটা খুব দ্রুতই ফাঁকা মনে হতে পারে। বরং নির্দিষ্ট কিছু কথা বলুন, যেমন তুমি কোনো সমস্যাকে যেভাবে দেখো সেটা আমার ভালো লাগে, অথবা তোমার নিজের সিদ্ধান্তের প্রতি যে আত্মবিশ্বাস সেটা আমার ভালো লাগে, অথবা তুমি অন্যের কথা শুনে তারপর নিজের মতামত দাও, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে। এগুলো অনেক বেশি বাস্তব, কারণ এগুলো শুধু প্রশংসা নয়, এগুলো হলো মনোযোগ দিয়ে কাউকে লক্ষ্য করা। কিন্তু আসল বিষয়টা কি? এখন হয়তো আপনি ভাবছেন এই 3টি কথা বললেই কি একজন নারী আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে? না, একদমই না। কারণ কোনো 3টি বাক্য মানুষের হৃদয় জয় করার জন্য নিশ্চয়তা দিতে পারে না। মানুষ কোনো মেশিন নয়। একজন মানুষের অনুভূতি তার অভিজ্ঞতা, পছন্দ, মূল্যবোধ এবং পরিস্থিতির উপর নির্ভর করে। তাই এই কথাগুলো কখনো একজন নারীকে বশ করার কৌশল হিসেবে দেখবেন না, বরং দেখুন কিভাবে একজন মানুষকে সম্মান দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করা যায়। কারণ সত্যিকারের আকর্ষণ জোর করে তৈরি করা যায় না। আপনি কাউকে আপনার প্রতি ভালোবাসতে বাধ্য করতে পারেন না, কাউকে আপনার প্রতি টান অনুভব করাতে বাধ্য করতে পারেন না, কিন্তু আপনি এমন একজন মানুষ হতে পারেন যার পাশে অন্য একজন মানুষ স্বস্তি অনুভব করবে, যার সঙ্গে কথা বলতে ভালো লাগে, যার উপর বিশ্বাস করা যায়। আর এখান থেকেই সুন্দর সম্পর্কের শুরু হয়। শুধু কথা নয়, আচরণগুলোও গুরুত্বপূর্ণ। আপনি যদি বলেন তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সে কথা বলার সময় আপনি মোবাইল দেখতে থাকেন, তাহলে আপনার কথায় মূল্য কোথায়? আপনি যদি বলেন আমি তোমাকে সম্মান করি, কিন্তু তার মতামতকে সবসময় ছোট করেন, তাহলে সেই সম্মান কোথায়? আপনি যদি বলেন তোমার পাশে আমি আছি, কিন্তু তার প্রয়োজনের সময় বারবার অজুহাত দেন, তাহলে সেই কথার অর্থ কি? তাই মনে রাখবেন, কথা মানুষের কানে পৌঁছায়, কিন্তু আচরণ মানুষের হৃদয়ে পৌঁছায়। আপনি কি বলেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি করেন। একজন নারীকে সম্মান করার অর্থ শুধু তার সামনে ভালো ব্যবহার করা নয়, তার অনুপস্থিতিতেও তার ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা, তার নাকে সম্মান করা, তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে সম্মান করা, তার স্বপ্নকে গুরুত্ব দেওয়া, এগুলোই সত্যিকারের সম্মান। একজন নারী আসলে কি খোঁজে? সব নারী একরকম নয়, এটা খুব গুরুত্বপূর্ণ। কেউ নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়, কেউ স্বাধীনতাকে, কেউ বন্ধুত্বকে, আবার কেউ ভালো যোগাযোগকে, আবার কেউ পারস্পরিক সম্মানকে, কেউ আবার নিজের জীবনের লক্ষ্য ও স্বপ্নকে বেশি গুরুত্ব দেয়। তাই সব নারী এমন বা সব নারী তেমন, এই ধরনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান তাকে একজন আলাদা মানুষ হিসেবে দেখুন, তার কথা শুনুন, তার পছন্দ জানুন, তার অপছন্দ জানুন, তার স্বপ্ন জানুন, তার ভয় জানুন, তার সীমারেখা বুঝুন। তাহলেই আপনি তাকে সত্যিকারের অর্থে জানতে পারবেন। কারণ কাউকে ভালোবাসা মানে শুধু তার সুন্দর দিকগুলোকে ভালোবাসা নয়, তার অসম্মানগুলোকেও বোঝার চেষ্টা করুন। আর একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, কাউকে পাওয়ার জন্য নিজেকে বদলে ফেলবেন না। আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, কিন্তু অভিনয় করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন না। কারো মন জয় করার জন্য সারাক্ষণ নিজের ব্যক্তিত্ব লুকিয়ে রাখবেন না। আপনার নিজেরও মূল্য আছে। একটি সুস্থ সম্পর্ক তখনই তৈরি হয় যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে। একজন সবসময় দেবে আর অন্যজন শুধু নেবে, এটা ভালো সম্পর্ক নয়। একজন সবসময় চেষ্টা করবে আর অন্যজন কোনো চেষ্টা করবে না, এটাও ভালো সম্পর্ক নয়। ভালো সম্পর্ক হলো দুজনের চেষ্টা, দুজনের সম্মান, দুজনের বিশ্বাস, দুজনের বোঝাপড়া, আর সবচেয়ে বড় কথা হলো দুজনের স্বাধীনতা। তাই আজকের 3টি কথা আবার মনে করে
করে রাখুন। প্রথম, তোমার পাশে থাকলে আমি নিজেকে শান্ত আর নিরাপদ মনে করি। দ্বিতীয়, তুমি কথা বললে আমার মনটা ভালো হয়ে যায়। তৃতীয়, তোমার ভাবনাগুলো আমাকে আকর্ষণ করে। তুমি সত্যিই আলাদা, কিন্তু শুধু মুখস্থ করে বলবেন না, এই কথাগুলোর অর্থ বুঝুন। প্রথম কথাটি শেখায় নিরাপত্তা দিতে, দ্বিতীয় কথাটি শেখায় কারো উপস্থিতির মূল্য বুঝতে, তৃতীয় কথাটি শেখায় বাহ্যিক সৌন্দর্যের বাইরে একজন মানুষের মন ও চিন্তাকে দেখতে। আর এই তিনটি জিনিস শুধু নারীর জন্য নয়, যে কোনো মানুষের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই চাই কেউ আমাদেরকে বুঝুক, কেউ আমাদের কথা শুনুক, কেউ আমাদের সম্মান করুক, কেউ আমাদের উপস্থিতিকে মূল্য দিক। তাই কাউকে আকৃষ্ট করার আগে নিজেকে এমন একজন মানুষ হিসেবে তৈরি করুন যার কাছে অন্য একজন মানুষ নিরাপদ বোধ মনে করে। এমন একজন মানুষ হন যার কথা ও কাজের মধ্যে মিল আছে। এমন একজন মানুষ হন যার ভালোবাসার মধ্যে অধিকার বোধের চেয়ে সম্মান বেশি। কারণ ভালোবাসা মানে কাউকে নিজের করে নেওয়া নয়, ভালোবাসা মানে এমন একটা সম্পর্ক তৈরি করা যেখানে দুজন মানুষ নিজের মতো থেকেও একে অপরের কাছে বিশেষ হয়ে উঠতে পারে। মনে রাখবেন, আকর্ষণ জোর করে তৈরি করা যায় না, বিশ্বাস চাওয়া যায় না, অর্জন করতে হয়। সম্মান দাবি করা যায় না, নিজের আচরণ দিয়ে অর্জন করতে হয়। আর ভালোবাসা কখনো কৌশলে পাওয়া যায় না। ভালোবাসা আসে তখনই যখন দুজন মানুষ একে অপরের অনুভূতিকে সত্যি করে বুঝতে শেখে। তাই কথা কম বলুন, কিন্তু সত্যি কথা বলুন। প্রশংসা কম করুন, কিন্তু মন থেকে করুন। প্রতিশ্রুতি কম দিন, কিন্তু যা বলবেন তা পালন করুন। আর কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার আগে নিজেকে এমন একজন মানুষ বানান যাকে বিশ্বাস করা যায়, যাকে সম্মান করা যায়, যার পাশে থাকা যায়। কারণ শেষ পর্যন্ত একজন মানুষ আপনার কত সুন্দর কথা মনে রেখেছে সেটা হয়তো একদিন ভুলে যাবে, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন সেটা অনেকদিন মনে থাকতে পারে। মানুষ আপনার কথা ভুলে যেতে পারে, কিন্তু আপনার কারণে সে কেমন অনুভব করেছিল সেটা সহজে ভুলে যায় না। তাই কারো মন জয় করার চেষ্টা করা নয়, কারো হৃদয়কে সম্মান করার চেষ্টা করুন, কারো অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। আর যদি সত্যিই ভালোবাসেন তাহলে তাকে পাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তুলুন তাকে সম্মান করাকে। কারণ সত্যিকারের ভালোবাসায় দখল থাকে না, থাকে বিশ্বাস, স্বাধীনতা, সম্মান, আর থাকে এমন এক শান্তি যেখানে দুজন মানুষ একে অপরকে হারানোর ভয় নয়, বরং একে অপরকে ভালো রাখার ইচ্ছা নিয়ে পাশে থাকে। এটাই সত্যিকারের আকর্ষণ, এটাই সত্যিকারের সম্পর্ক, আর এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ। তাই আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর আপনার আশেপাশের মানুষগুলোকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।